আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনারা ফেসবুকে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন, অর্থাৎ আপনার মাস্টার কার্ড বা ভিসা কার্ড কিভাবে ফেসবুকে আপনার অ্যাকাউন্টে অ্যাড করবেন। যদি আপনি বুস্ট করতে চান কোনো পোস্ট, তাহলে আপনাকে অবশ্যই পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। সেই মেথডটি আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা চলেন শুরু করা যাক। তার আগে বলে রাখি, ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হন বা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন। আমি ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। অনলাইনে কীভাবে ইনকাম করা যায়, আমি নিজে ইনকাম করি, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, প্রুফ সহকারে আমি ভিডিওতে দেখাই দিই আপনাদেরকে। তো এই জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন। যদি আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো বন্ধুরা, তো এখানে আপনার পেমেন্ট মেথড অ্যাড করার জন্য বন্ধুরা এখানে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমি দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টে ক্লিক করছিলাম। তো ক্লিক করার পরে একটু লোডিং হচ্ছে। তো আমার অ্যাড ম্যানেজারে চলে গেল। আপনার মেটা, ফেসবুকের যে মেটা সেখানে চলে আসছে। আমার যে অ্যাড ম্যানেজার দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট, আমার নাম এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে অনেকগুলো পেমেন্ট, যেমন এখানে দেখতে পাচ্ছেন এই নিচে $2 এবং নিচে $3, $1। আমি আরেকটা মাস্টার কার্ড আমার অ্যাড ছিল, সেটা পেনিওয়ারের মাস্টার কার্ড ছিল, সেটা আমি রিমুভ করে দিয়েছি। এখন আমি বাংলাদেশ থেকে যে ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড নিছি, সেখান থেকে আমি সেই মাস্টার কার্ডটা আমি রিসেন্টলি আমি পেয়েছি। তো মাস্টার কার্ড কীভাবে নিতে হয় বন্ধুরা, সেই বিষয়ে আজকে আলোচনা করতেছি না। তো আজকে মাস্টার কার্ডটা আমি অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন কীভাবে অ্যাড করতেছি। তো এই জন্যে বন্ধুরা এখানে আমার নামটা, মানে আমার কার্ডের যে নামটা আছে এই নামটা আমার এখানে দিয়ে দিতে হবে। তো আমি খুব সতর্কতার সাথে আমি আমার নামটা দিচ্ছি। তারপরে দিতে হবে কার্ড নাম্বার। তো বন্ধুরা ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আর শেষ পর্যন্ত না দেখলে আপনারা আসলে একটা কার্ড কীভাবে অ্যাড করতে হয় পুরোটাই আপনারা বুঝতে পারবেন না। তো আমি আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কার্ড অ্যাড করতেছি, কার্ডের যে আমার নাম্বারটা সেটা এখানে অ্যাড করতেছি। তো এখানে অ্যাড করে দিলাম। একটু স্লোলি দিচ্ছি, কারণ হচ্ছে পেমেন্ট মেথডের ব্যাপার স্যাপার, তো একটু নির্ভুলভাবে দিতে হবে। কারণ এটা তো আমি রিয়াল ভিডিও করতেছি, মানে আমার সরাসরি ভিডিও, আমি যেটা অ্যাড করতেছি সেটা আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার এখানে কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। তো এখানে আমার এই যে কার্ডের মধ্যে যে আপনার ডেটটা আছে, যে কত বছর বন্ধুরা মেয়াদ আছে, সেই এক্সপায়ারি ডেটটা এখানে আমার দিয়ে দিতে হবে। তো এখানে এটা তাই দিচ্ছি। তো বন্ধুরা এখানে দিতে হবে সিবিবি নাম্বার। এটা হচ্ছে আপনার একটা সিক্রেট নাম্বার। কার্ডের আপনার কার্ডের মাস্টার কার্ড বা ভিসা কার্ডের একটা নাম্বার থাকবে, সেটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কার্ড সাকসেসফুলি সেভ, মাস্টার কার্ড এই যে এত নাম্বার অ্যাড হয়ে গেছে।
অ্যাডেড টু ইউর অ্যাকাউন্ট। তো এখানে একটা কার্ড অ্যাড হয়ে গেছে। এখন আমি চাইলে এখন আমি বুস্ট করতে পারবো আমার যে কোনো পোস্ট। আমি ক্লায়েন্টের পোস্ট আমি এখন অ্যাড করতে পারবো, ক্যাম্পেইন রান করতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার মাস্টার কার্ডটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি চাইলে বা আমার নিজের জন্য বা ক্লায়েন্টের জন্য আমি ক্যাম্পেইন চালু করতে পারবো। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন যে এখানে যে আমার আগে যে আমি ক্যাম্পেইন করি নিজের জন্য, আমার নিজের পোস্টের জন্য, এখানে আরো আছে। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে এগুলি আমার আগের মাস্টার কার্ডে ছিল, সেটা আমার পেনিওয়ারের মাস্টার কার্ড ছিল, ওইটা আমি রিমুভ করে দিচ্ছি। কারণ পেনিওয়ারে অতিরিক্ত বাৎসরিক চার্জ কাটে, যে চার্জের পরিমাণ প্রায় বাৎসরিক 4,000 টাকা মতো কাটে পেনিওয়ারে। তো সেই জন্য আমি পেনিওয়ারের মাস্টার কার্ডটা আমি ওদের সাথে কন্ট্যাক্ট করে আমি সেটা করে দিয়ে দিছি, আপনার স্টপ করে দিছি। তো এরপরে আমি বাংলাদেশ থেকে ব্যাংক এশিয়া থেকে একটা মাস্টার কার্ড ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড নিছি।